কোর্ট মসজিদের সামনে যে বাজার, সেই বাজার বিকালবেলা বাজার আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর। এটি ফেনী রাজাজির দিঘির সান্ধ্যকালীন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। সান্ধ্যকালীন দৃশ্য, এটি ফেনী রাজাজির দিঘি। এই দিঘি দেখানো মূলত উদ্দেশ্য নয়, এর পাশে ঐতিহাসিক ফেনী কোর্ট মসজিদ। উদ্দেশ্য আমাদের যে দিঘির পাড়ে যে বাজার বসে সান্ধ্যকালীন, শীতকালীন উন্মুক্ত বাজার, সেটি দেখানো মূলত উদ্দেশ্য। এই হচ্ছে করিম স্টোর, আর এটি সে পুরানো ইসলামী বইঘর, আজিয়া লাইব্রেরি। দিঘির পাড়ের যে কসমেটিক আইটেম আমরা দেখতে পাচ্ছি, এটি কোর্ট মসজিদের সামনেই বলা চলে, একবারে কোর্ট মসজিদের সামনে হরেক রকমের সব জিনিস স্বল্প মূল্যে পাওয়া যায়। হ্যাঁ, স্বল্প মূল্যে পাওয়া যায়, সব জেনুইন এবং কি অরিজিনাল, কোনো সমস্যা না। হ্যাঁ, সব অরিজিনাল, দোকানদার বলছে। এটি কম্বলের জন্য, শীতকালীন কম্বল আমরা দেখতে পাচ্ছি, ক্রেতারা দেখছেন। এটা কমফোর্ট, সান্ধ্যকালীন আখের রস বিক্রি কেন্দ্র দেখা যাচ্ছে। কি অবস্থা? টুপি 80 টাকা, সুতি টুপি কোয়ালিটি ভালো, 50 টাকা রাখেন। 60 টাকা বিক্রি হয়েছে। শরবতের বিভিন্ন ফল দিয়ে তৈরি শরবত। কত টাকা করে গ্লাস? কত টাকা শরবত? মাত্র 20 টাকা। এটার সাথে কি কি দেওয়া হয়েছে? আমরা সান্ধ্যকালীন উন্মুক্ত মার্কেটের দৃশ্য দেখতে পাচ্ছি। এই যে ভাই হাসতেছে, খুব ভালো লাগতেছে। কি কি বিক্রি করেন? শরবত কেনে আসছে, খাবেন নি? আমরা রাজাজির দিঘির যে দক্ষিণ পাড়ে যে উন্মুক্ত মার্কেট, খোলা মার্কেট, বিশেষ করে শীতকালে এই মার্কেট জমজমাট হয়। আর সেই মার্কেটের আমরা দেখতে পাচ্ছি মানুষের ভিড় এবং জামা কাপড়ের ভিড়, যে এটাকে তাল কোম্পানির বাজারও বলা হয়ে থাকে, যেহেতু এটা টালে সাজিয়ে বিক্রি করা হয়। সব ধরনের জিনিস রয়েছে এবং ক্রেতা সাধারণ বিশেষ করে শীতকালে বেশি ভিড় জমিয়ে থাকে। আমরা ফেনী রাজাজির দিঘির যে সুন্দর মনোরম পানির ফোয়ারা দেখতে পাচ্ছি। এটি হচ্ছে শহীদ মিনারের উত্তর পাশ এবং কোর্ট মসজিদের দক্ষিণ পাশ মাঝামাঝি। আমরা দেখতে পাচ্ছি অনেক রং ধারণ করে, এটি একবার এক এক রং ধারণ করে থাকে। আমরা দিঘির উত্তর পাড় দেখতে পাচ্ছি।
আমরা পানির ফোয়ারা দেখার পর আবার আপনাদেরকে দিঘির যে দক্ষিণ পাড়ে যে উন্মুক্ত মার্কেট, বিভিন্ন জামা কাপড় সহ সকল ধরনের জিনিস বিক্রি হয়। আমরা আপনাদেরকে সেই দৃশ্য সান্ধ্যকালীন যে দৃশ্য সকল ধরনের জিনিস পাওয়া যায়। এটা শীতকালীন খুব বেশি জমজমাট হয়ে থাকে সান্ধ্যকালীন এই মার্কেট। অন্যান্য সিজনও হয়ে থাকে, কিন্তু শীতকালীন সিজনের মতো এত সুন্দর দেখা যায় না। নারী পুরুষ শিশু নির্বিশেষে সবাই জুতার আইটেম, কম্বলের আইটেম। এটি হচ্ছে দিঘির দক্ষিণ পূর্ব কর্নার। পুরো দিঘির এটি পূর্ব পাট। আমরা দেখতে পাচ্ছি পুরো পাট জুড়েই দোকানের শেষ নেই। আমরা দিঘির পূর্ব পাট থেকে উত্তর পাট এবং পশ্চিম পাটের দৃশ্য দেখতে পাচ্ছি, সান্ধ্যকালীন দৃশ্য। আমরা দেখতে পাচ্ছি ঘরে ব্যবহারের যে নানা প্রকারের জিনিস, কাটাছেড়ার জিনিস এবং রান্নাঘরের জিনিস বিক্রি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সে পুরানো আমলের বিভিন্ন খাবারের জিনিস। 30 টাকা করে মাইকে। কত সুন্দর জিনিস দেখা যাচ্ছে। এগুলো 50 টাকা করে বিক্রি। আমরা একটা বাংলাদেশের মানচিত্র সহ এর কিছু বার্তা আমরা দেখতে পাচ্ছি। ঘরে ব্যবহারের নানা জিনিসপত্র দেখা যাচ্ছে। আঙ্কেল দেখেন, কেনাকাটা চলছে, আমরা দেখতে পাচ্ছি ক্রেতারা কিনছে। শখের জিনিস, শখের আংটি দেখা যাচ্ছে। এটি জুতো দোকান, আমরা দেখছি সব বয়সীদের জুতো রয়েছে। কত সুন্দর দেখা যাইতেছে, সুন্দর, অনেক ফুটে উঠছে দোকানের সৌন্দর্য। আমরা ফেনী দিঘির পাট। রাত্রিকালীন ফেনী শহরের দৃশ্য। অনেক মনোরম এবং
আমরা যারা দেশ বিদেশে ঘুরে দেশ বিদেশ দেখার জন্য, কিন্তু আমাদের এই দেশ কত সুন্দর, রাত্রিকালীন সৌন্দর্য, দিনের সৌন্দর্য, হরেক রকম সুন্দর। আমাদের দেশের সৌন্দর্যের শেষ নেই। ডে শোরুম, স্কয়ার ল্যাব, এই ট্যাক্স পয়েন্ট, কত সুন্দর করে সাজানো হয়েছে মার্কেট। ফেনী শহরের মার্কেট কত সুন্দর। মার্কেটে ব্যবহৃত যে সকল রঙিন বাতি তা শহরের সৌন্দর্যকে অনেক গুণে অনেক বেশি পরিমাণে বেড়ে দেয়। ফেনী শহরের সৌন্দর্য, জামা কাপড়, বিভিন্ন জিনিসপত্রের আমরা দেশ বিদেশে এসব শোরুমগুলো দেখে থাকি। মহিপাল যাচ্ছি, তার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এটি ফেনী মহিপাল প্লাজা, দ্বিতীয় তলা। এ তলায় সব মোবাইল সামগ্রী। নতুন এসেছি, অনেক শুনেছি, আসার সুযোগ হয়নি, আজকে এসেছি। আমরা ওয়্যারলেসের দোকানে আসছি, লোক টোকাইতেছি, লোক পাওয়া যাইতেছে না। আমরা ইতিমধ্যে মহিপাল প্লাজার তৃতীয় তলায়, এটি হচ্ছে তৃতীয় তলা মহিপাল প্লাজা। এই তলাতে মোবাইল সামগ্রী পাওয়া যায়। যেটি দেখা যাচ্ছে এটি হচ্ছে মহিপাল প্লাজা। আমরা মহিপাল প্লাজা কিছু সময় অতিক্রম করে মহিপাল প্লাজা থেকে আমরা বিদায় নিচ্ছি নামাজের জন্য, একসাথে নামাজ। মহিপাল প্লাজার পুরো দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এটি ফেনী মূল মহিপাল আমরা দেখতে পাচ্ছি, মানুষ আর গাড়ির এবং ফ্লাইওভার দেখা যাচ্ছে। ফেনীবাসীর আশ্রয়স্থল এটি, অর্থাৎ ফেনীতে যখন বন্যা হয়েছিল তখন মানুষ এখানে দিবারাত্রি আশ্রয় নিয়েছিল এই ফ্লাইওভারের নিচে। আমরা দেখতে পাচ্ছি আজ সেই ফ্লাইওভার লোকারণ্য গাড়িতে ভরপুর। ফ্লাইওভারের পূর্ব পাশে মসজিদের ব্যবস্থা রয়েছে তৃতীয় তলায়। এটি তৈয়বিয়া নুরিয়া দাখিল মাদ্রাসা মহিপাল ফেনী, এখানে নামাজের ব্যবস্থা আছে।